মানে আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগতো, আমি হাঁটতেও পারছি না। আরে এই কথা আগে বলবেন না, আসুন। এই লোককে দেখে তো সুবিধার মনে হচ্ছে না, না জানি আজকে কপালে কি আছে। তাছাড়া অন্য কোনো অপশনও নেই, আর একটু হলে পুরো কাম সারা হয়ে যাবে। যা আছে কপালে, আগে ওয়াশরুমে যাই। কি ভাবছেন? ভিতর আসুন, দেখেন কেউ দেখলে আবার ঝামেলা হয়ে যাবে। আসুন আসুন, আরে আসুন। ওয়াশরুম ওই যে ওই পাশটাতে যান। ধন্যবাদ ভাইয়া। আরে শুধু কি ধন্যবাদ দিলেই হবে? দেখো, আমি তোমার এত বড় একটা উপকার করে দিলাম, তুমি আমার খেদমত করবো না? শোনো, আমার বাসায় না কেউ নাই, শুধু আমি আর তুমি আছি। আমাকে একটু খেদমত করো না। প্রত্যেকদিন এক জিনিস খাইতে খেতে আর ভালো লাগতেছে, একটু ডিফারেন্ট টেস্ট করি। চলো, আমাকে একটু সময় দাও। আপনি সব কি করছেন ভাইয়া? আমি আপনার বাসায় হেল্পের জন্য আসছি আর আপনি আমার সাথে জোরাজোরি করতেছেন। আমি কিন্তু চিৎকার করব। ছোট, চিৎকার করে কোনো লাভ হবে না। আশেপাশে কেউ নাই, কেউ তোমার চিৎকার শুনবে না। আমি যেটা বলতেছি সেটাই শোনো। কি আপনি সব কি করছেন? বাঁচাও, ছাড়েন আমাকে, বাঁচাও। এসব কি হচ্ছে? আপু, আমি আপনাদের বাসায় ওয়াশরুম ব্যবহার করতে আসছিলাম। এরপর আপনার হাজবেন্ডকে আমি জিজ্ঞাসা করি যে বাসায় কোনো মহিলা মানুষ আছে কিনা। সে বলে আপনি নাকি বাহিরে গিয়েছেন, কিছুক্ষণ পরেই চলে আসবেন। আমি আমার বাথরুমের চাপ না সহ্য করতে পেরে আপনাদের বাথরুমে যাই। এরপর যখন আমি বাথরুম থেকে বের হই, উনি আমার সাথে শারীরিক নির্যাতন করে। আপনি যদি সঠিক সময় না আসতেন, আমার সর্বনাশ হয়ে যেত। এই মেয়ে, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? দেখো, আমার বউ আমাকে অনেক ভালোবাসে, তুমি মিথ্যা বলবা, ও বিশ্বাস করবে? তুমি আমাকে পুরো ট্র্যাপে ফেলার চেষ্টা করতেছো, তাই না? জান, এই নষ্ট মেয়ের কথা বিশ্বাস করে না, ও একটা নষ্ট মায়া। থাক, আর মিথ্যা বলতে হবে না। তোর যে চরিত্র খারাপ সেটা আমাকে অনেকেই বলেছিল, আমি বিশ্বাস করিনি। কিন্তু আজকে যেটা নিজের চোখে দেখলাম, সেটা দেখার পর তোর প্রতি আমার ভালোবাসা সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে। তোর মতো দুশ্চরিত্রের মানুষ, যে কিনা মানুষের সরলতার সুযোগ নেয়, তার সাথে আর যাই হোক এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। কিন্তু আমি যেগুলো নিজের চোখে দেখলাম সেগুলো, আরে রাস্তার কুকুর বিড়ালেরও লজ্জা আছে, তোর লজ্জা শরম নাই। তুই কিভাবে পারলি এই অসহায় মেয়ের সাথে এরকম কাজ করতে? একটা অসহায় মেয়েকে একা পেয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়লি। আজকে যদি তোর বউর সাথে এরকম ঘটনা ঘটতো, তখন তুই কি করতি? তোকে দেখে আমার ঘৃণা লাগছে। আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি যদি জানতাম তুই এরকম দুশ্চরিত্রের লম্পট একটা ছেলে, তাহলে আমি কখনোই তোকে বিয়ে করতাম না। আর এসব কিছু দেখার পর তোর সাথে আমার সংসার করা সম্ভব না, আর একসাথে থাকাও সম্ভব না। দেখো, তুমি ভুল বুঝতেছো, ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। আমি থাকা সত্ত্বেও তোর অন্য মেয়ের প্রতি ভালোবাসা জাগে। আমাকে ভালো লাগে না আমাকে বলেই দিতি, তাহলে আমি তোকে কবে ছেড়ে চলে যেতাম। তাই তো আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি। আমি বাসা থেকে বের হলে তুই অনেক খুশি হস, আর আমি বাবার বাড়িতে গেলেও আমাকে কোনো কল দিস না। আর তুই এগুলোরই সুযোগে থাকিস, তাই না? তোর সাথে আমার সংসার করা সম্ভব না। আমি এক্ষুনি তোর বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তুই তোর ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবি। তোর মতো লম্পটের সাথে সংসার করার থেকে সারা জীবন বিধবা থাকা অনেক ভালো। আপু চলেন, আমি আপনার বাসায় এগিয়ে দিয়ে আসছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।